প্রতিদিনের ন্যায় বাসা থেকে দোকান, দোকান থেকে বাসায় এ যেন একটা ডেইলি রুটিন হয়ে গেছে। এই রুটিনের কারণে আমি অনেকটাই বিরক্ত। আর সোশ্যাল মিডিয়ার কারণে বাইরে কোথাও যাওয়া হচ্ছিল না। তো আমি একটা পরিকল্পনা করলাম যে একটা সাইকেল কিনলে কেমন হয়। দোকান থেকে বাসা আসা যাওয়া করা যাবে এবং আশেপাশের যে এলাকাগুলো রয়েছে সেটাও ঘুরে দেখা যাবে। তো যে কথা সেই কাজ, ছোটোখাটো একটা সাইকেল কিনে নিলাম। সেই সাইকেলটি দিয়ে সর্বপ্রথম চিন্তা করলাম কোথায় দেওয়া যায়। তো আমার আশেপাশে একটা এলাকা রয়েছে, সেখানে নাকি পদ্মা নদীর কারণে ওই এলাকাটি ভেঙে যাচ্ছে। চিন্তা করলাম সাইকেল যেহেতু কিনেছি, সেই জন্য আমি সেই এলাকাটাই দর্শন করা আমার জন্য খুব বেশি জরুরি। দেখা দরকার যে ওইখানের মানুষের অবস্থা কীরকম। দেখতে পারলাম যে আসলে নাওডোবা প্রান্তের যে পদ্মা নদী রয়েছে, এখানে পদ্মা নদীর পাশেই যাদের বাড়িঘর রয়েছে সেগুলো ভেঙে যাচ্ছে। দেখে আমি খুবই দুঃখ প্রকাশ করলাম, কারণ দুঃখ প্রকাশ করা ছাড়া আমার কিছুই করার ছিল না। আমি নিরুপায় হয়ে দাঁড়িয়েছিলাম এবং অনেকক্ষণ দেখার পর আমি চিন্তা করলাম যে এখানে আমার কিছুই করার নাই। তারপরও যেহেতু বর্ষা মৌসুম, এমন একটা অবস্থা দেখে আমার খুবই খারাপ লাগলো। আমি চাই এমন যাতে আর মানুষের না হয়। আসলে যার ঘরবাড়ি হারায় সেই বুঝতে পারে হারানোর কী যন্ত্রণা। আমি ছোটোবেলা থেকে শুনে আসছি পদ্মা নদী নাকি এভাবে মানুষের ঘরবাড়ি খেয়ে ফেলে, কিন্তু নিজ চোখে কখনো দেখিনি। এই প্রথম দেখে আমি অনেকটাই কষ্ট পেলাম। তারপর চলতে থাকলাম আমি সামনের দিকে চলার পর দেখলাম যে আমাদের জাজিরা থানার মধ্যে সবচেয়ে সুন্দর এলাকা হচ্ছে নাওডোবা, যে এলাকাটি রয়েছে সেটি। এই এলাকার মধ্যে আমার একটি ঘর হলে আসলে খুব ভালো হতো। আমার এই এলাকাটি খুবই বেশি পছন্দ, পরিচ্ছন্ন এবং পরিপাটি। ক্যান্টনমেন্ট এলাকা দিয়ে আমি সাইকেল চালাচ্ছি। এখানে দেখতে পেলাম যে জাজিরা যে টোল প্লাজাটি রয়েছে সেখানে। তো এই হচ্ছে মেন রোড। তো মেন রোডের থেকে আমি নেমে গেলাম শরীয়তপুর ঢাকার যে হাইওয়ে রয়েছে সেই হাইওয়েতে। এখানে দেখতে পেলাম যে আশেপাশের পরিবেশটা অনেকই সুন্দর। যেহেতু মেঘলা দিন ছিল, তেমন রোদ ছিল না। রোদ না থাকার কারণে আমার সাইকেলিং করতে খুবই উপকার হয়েছে। যেহেতু আজকে প্রথম, আশা করি আগামীতে এমন ভিডিও দিব।